পদ্মা সেতু চালুর প্রায় ৩ বছর পার হয়ে গেলেও তার পূর্ণ সুবিধা নিতে পারছে না দক্ষিণের জনগণ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে গাড়ি ছুটলেও ভাঙ্গা পেরোলেই সেই গতি নেমে যায় ৩০ কিংবা ৪০-এ। ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চওড়া এক্সপ্রেসওয়ে থাকলেও সেখান থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে হয় খুব সরু পথ দিয়ে। তবে দক্ষিণের জনপদের এই আফসোস খুঁজতে চলছে খুব শিগগিরই। ৪ লেনে রূপান্তরিত হচ্ছে ভাঙ্গা কুয়াকাটা হাইওয়ে। কবে শুরু হচ্ছে এর কাজ? বহুল প্রতীক্ষার শেষে একনেকে পাশ হল ভাঙ্গা কুয়াকাটা ৪ লেনের এক্সপ্রেসওয়ে প্রকল্প। গত ৭ মে ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল ও পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ৪ লেনের রাস্তার বর্ধিত মেয়াদের প্রকল্প ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা। একনেকে পাশ হওয়া মানে প্রকল্পের ছাড়পত্র নয়, যাচাই বাছাই করেই প্রকল্পগুলো অনুমোদন দেয়া হবে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনিয়ম ও দুর্নীতি যাতে না হয় সেজন্য প্রকল্পগুলো নজরদারিতে রাখতেই হবে। ২০১৮ সালে প্রথমবারের মতো একনেকে এই প্রকল্প উত্থাপিত হয়। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় ৭ বছর পার হয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি এ প্রকল্পের। বারবার মেয়াদ বৃদ্ধি করা হলেও কাজ এগোয়নি। এদিকে ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালু হওয়ায় এ পথে যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। বাড়েনি পথের প্রশস্ততা, ফলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এ রুটের চালক ও যাত্রীদের। একই সাথে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করা গেলেও অপ্রশস্ত ভাঙ্গা কুয়াকাটা সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রাণনাশের ঘটনাও ঘটছে প্রায়ই। তাই বরিশালবাসী অনেকদিন ধরেই দাবি করে আসছিলেন ২ লেনের এ পথকে ৪ লেনে রূপান্তরের। সেই দাবিতেই প্রাণ সঞ্চার করল অন্তর্বর্তীকালীন সরকার। পদ্মা সেতু চালু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে কমেছে দক্ষিণের মানুষের যাত্রার সময়। বাসযোগে বরিশাল থেকে ঢাকায় আসা যায় ৪ ঘণ্টায়। ভাঙ্গা পর্যন্ত ৪ লেনের এক্সপ্রেসওয়ে চালু হলে যেমন দুর্ঘটনার পরিমাণ কমবে, তেমনি আরও কমবে যাত্রার সময়। মাত্র ২.৫ থেকে ৩ ঘণ্টার মাঝেই ঢাকা পৌঁছতে পারবে বরিশালের মানুষ। একই সাথে খুলে যাবে সাগরকন্যা কুয়াকাটায় পর্যটন সম্ভাবনার দ্বার। গতি পাবে পায়রা বন্দরও। ড. মোহাম্মদ ইউনূসের হাত ধরে খুব দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের আশাবাদ অন্তর্বর্তীকালীন সরকারের।